মাধ্যমিক পরীক্ষা শেষ, এবার সবার প্রশ্ন একটাই যে দাদা খাতা কবে থেকে দেখা শুরু হবে এবং রেজাল্ট আমাদের কবে আউট হবে। পর্ষদের কাছ থেকে আসা বিশেষ নোটিশ যেখানে বলা আছে রেজাল্ট কবে আউট হবে এবং খাতা কবে থেকে দেখা শুরু হবে এবং খাতা দেখার জন্য শিক্ষকদের কাছে কোনো কঠিন নিয়ম এসেছে কিনা জানতে হলে দেখতে হবে আমার এই গোটা ভিডিওটি। আমি সুশোভন পাত্র, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই জাতীয় এডুকেশনাল আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও যাতে এই জাতীয় আপডেট সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। প্রথমে তোমাদের জানাবো যে এবছর রেজাল্ট আউট কবে হচ্ছে। পর্ষদের কাছ থেকে আসা বিশেষ নোটিশ অনুযায়ী এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 90 দিনের মধ্যে প্রকাশ হতে চলেছে। ওই ধরে রাখো মে মাসের ফার্স্ট উইকের দিকে বা তার আগে। এবার তোমাদের মনে হতেই পারে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এত ডিলে হচ্ছে কেন। এবার অনেকেই ভাবছো কেন উচ্চ মাধ্যমিকের অনেক পরে মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে। এবার তোমাদের জন্য বলে রাখি মাঝের কিছু মাসের ভোটের ব্যাপার আছে, সেখানে বেশ কিছু কাজের জন্য মাধ্যমিকের রেজাল্টকে ডিলে করা হয়েছে। এবার আমি তোমাদের বলবো তোমাদের ন্যূনতম মার্কস কত হবে পাস করার জন্য। তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা 25 নম্বরের, যেখান থেকে লিখিতই তোমাকে 15 তুলতে হয় এবং স্কুল থেকে তোমাকে 10 দিয়ে দেওয়া হয়। এবার কিছু কিছু স্টুডেন্টের মনে হয় দাদা যদি স্কুল থেকে আমাকে 10 না দেওয়া হয়, আমার যদি 9 দেওয়া হয় বা 8 দেওয়া হয়, তাহলে আমার পরীক্ষায় কি 15 তুলতে হবে? আমি কি 15 তুললেই পাস? তার দিকে বলে রাখবো না, তুমি ওইখানে 15 তুললে পাস না। যদি স্কুল থেকে তোমাকে নাম্বার বা মার্কস কম দেয় তো তোমাকে সেখানে পরীক্ষা পড়তে কিছু বেশি নাম্বার তুলতে হবে। এবার বলে রাখি যদি প্রজেক্টে তোমাকে 10 দেওয়া হয় তোমাকে লিখিতই 15 নাম্বার তুলতে হবে। যদি তোমাকে স্কুলের প্রজেক্টে 7 দেওয়া হয় তাহলে তোমাকে লিখিততে 18 তুলতে হবে। যদি তোমাকে প্রজেক্টে স্কুল থেকে 8 দেওয়া হয় তাহলে লিখিতই তোমাকে 17 নাম্বার তুলতে হবে। যদি তোমাকে প্রজেক্টে স্কুলে 9 দিয়ে থাকে তাহলে তোমাকে 16 নাম্বার তুলতে হবে, তাহলে তুমি পাস করে যাবে। ম্যাক্সিমাম স্কুল থেকে 10 নাম্বার করে দিয়ে দেওয়া হয়, কারণ তারাও চায় না তাদের পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীরা কম নাম্বারের জন্য 1-2 নাম্বারের জন্য ফেল করুক। এবার প্রশ্ন হচ্ছে যদি প্রজেক্টে নাম্বার দেওয়ার পরেও ধরছি প্রজেক্টে তোমাকে স্কুল থেকে 10 দেওয়া হয়েছে, লিখিতই তোমায় 15 তুলতে হবে, সেখানে তোমার 1-2 নাম্বার কম হচ্ছে, তাহলে কি তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে? এবারে বলে রাখি গ্রেস নাম্বার নিয়ে কিছু বিগ আপডেট, যে তোমাকে গ্রেস নাম্বার কত দেওয়া হবে। এবার পর্ষদের পক্ষ থেকে আসা এটা একটা হ্যাপি বা গুড নিউজ তোমরা ধরতে পারো। তোমাদের দিকে গ্রেস নাম্বার হিসাবে 5 থেকে 7 নাম্বার দেওয়া হবে। তোমাদের দিকে গ্রেস নাম্বার হিসাবে 5 থেকে 7 নাম্বার দেওয়া হবে, যে নাম্বারটা তোমাদের যথেষ্ট আমি আশা করি পাস করার জন্য। এবার তোমরা যদি খাতাতে সেরকম জায়গা লিখে রেখে আসো বা কিছু লিখেছো যেখানে তোমাকে নাম্বার দিতে পারবে, সেরকম যদি কোনো জায়গা থেকে থাকে অবশ্যই তোমরা পাস করবে। এবার বলে রাখি খাতা দেখা কবে থেকে শুরু হচ্ছে। খাতা দেখা শুরু হচ্ছে 16 তারিখ থেকে, মানে আজ থেকেই খাতা দেখা শুরু হয়ে যাচ্ছে। এবার বলে রাখি যে খাতা দেখার জন্য কি কোনো কঠিন নিয়ম এসেছে? প্রথমেই বলবো না, কোনো কঠিন নিয়ম আসেনি। উল্টে মুখ্যমন্ত্রী বলেছেন যাতে প্রশ্নপত্রগুলো যখন দেখা হবে তখন যেন ছাত্রছাত্রীর প্রতি নমনীয়তা দেখানো হয় এবং তাদের 80 থেকে 90% নাম্বার যাতে পাইয়ে দেওয়া যায়। এবার প্রশ্ন হচ্ছে সবাই কি 80-90% নাম্বার পাবে? না, সবাই 80-90% নাম্বার পাবেই না। যারা ভালোভাবে লিখেছো, যারা যোগ্য 80-90% নাম্বার পাওয়ার তারাই পাবে। আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার কি বিষয়ে কি সমস্যা আছে বা তুমি পাস করছো না ফেল করছো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।